ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমি আপনার এই যে ঘাসের জমি দেখতে আসলাম। না, খুবই ভালো করছেন। আচ্ছা, আপনার এই এই ঘাস কত বিঘা জমি আছে আমার ঘাসের? টোটাল ৮ বিঘা ঘাস আছে বর্তমান এট প্রেজেন্ট। হ্যাঁ। ৮ বিঘা আছে, সবগুলাই লিজের আর কটে নেওয়া। তার মধ্যে কটে আছে হলো সম্ভবত ২ বিঘা কটে, আর বাকিটা লিজ আছে। হুম। আর এখন বর্তমানে ঘাসের কি অবস্থা? এই চলছে, এই মাসে আর ১৫ থেকে ২০ দিনের মধ্যে কাটতে পারবো এই জমিতে। ওই পাশে জমি আছে, ওই যে ওইখানে আছে, আচ্ছা, ওইখানে আমরা সম্ভবত আমরা ওই এর ওই থেকে এত জমিতে বড় যাব। বড় হয়েছে আর কি, আশা করা যায়। ওই পাশের জমিতে দেখতে পাবেন। আচ্ছা, এগুলা এক 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 একটা ছোপে কতগুলা করে ঘাস আছে? এক একটা ছোপে কিছু, এই যে যেমন ওই ওই পাশে যে নতুন ওইগুলা দেখান। হ্যাঁ। ওইগুলো হলে এইবার কেবল এই যে গোজা দিছি, গোজা নতুন বুঝছেন? নতুন নতুন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, নতুন দিছি ওইগুলা। আর আর যেগুলো এইগুলো হলো পুরাতন? পুরাতন ঝাড়। হ্যাঁ। ১০০-২০০ পিস আছে। এক- যখন লাগাইছিলাম একটা লাগাইছিলাম ১ ফিট পর পর, আর বুঝছেন? এখন ১০০-২০০ আছে। হ্যাঁ হ্যাঁ, একটা হ্যাঁ, ঝাড়ে অনেক আছে অবশ্য। ১০০-২০০ আছে। এগুলো বড় হয় নাই, এখনো বড় হচ্ছে। হ্যাঁ, এই আছে, ওই যে ওইদিকে আছে, এগুলা ঝাড়। আর যেগুলা দেখতেছেন কম, হ্যাঁ। এগুলা মানে পানিতে, বর্ষাকালে তো এই জমিতে ঘাস কাটা যায় না, পানি উঠে, পানি থাকে, হ্যাঁ। তখন ওই ঘাসটা, কিছু ঘাস মারা যায়, আচ্ছা, এগুলো নষ্ট হয়ে কতদিন যায়। কতদিন পর পর কাটা যায়? আমি মূলত যখন প্রথম লাগাই তখন ৭৫ দিনের মধ্যে কাটি। ৭৫ থেকে ৮০ দিনের পর গাছ যদি ছোট থাকে বড় থাকে আমি কেটে দিই। আর তারপরে থেকে এটা সঠিক পরিচর্যার কারণে আপনার যদি যে গরমের সময় হয় হুম। তাহলে ৪৫ দিনের মধ্যে কাটা যায়। প্রত্যেকবার ৪৫ দিন পর পর হ্যাঁ কাটা হ্যাঁ, যায় না? ৪৫ দিন পর পর কাটা যায়। আর যখন এই যে বর্ষার টাইম হয় বা শীত মৌসুম হয়, তখন আবার এটা আপনার ২ মাসের কাছাকাছি চলে যায়। আচ্ছা, একবার একবার ঘাস রোপণ করলে কতদিন পর্যন্ত এর থেকে ফসল নেওয়া যায়? আমি মোটামুটি প্রায় ৭ বছর একটা জমিতে এখনো নিছি, কোনো সমস্যা হয় নাই, চলতেছে এইভাবে। এই স্বাভাবিক গ্রোথ আছে? হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক গ্রোথ আছে। আর ওই গ্রোথের জন্য আপনার ওই যে সিনজেন্টার কিছু ঔষধ ব্যবহার করি। আপনার হলো ম্যাগমা, গোজিন, বিঙ্গো, থিওভিট, এগুলা ওই করি। আর এই মাঝে ঘাসটা কোবাই দিই। আপনার এবার এবার কোবাবো না, এর পরের বার আবার কোপ দিয়ে দিব। অর্থাৎ এই যে এই মাটিগুলো একটু আগলা করে দিব, তাহলেই ঘাসটা আরো আচ্ছা, বেশি ভালো রাসায়নিক হবে। সার ব্যবহার না করে এটা থেকে জৈব সার ব্যবহার করা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জৈব সার ব্যবহার করতে পারলে তো খুবই ভালো, রাসায়নিক সারের প্রয়োজনই হয় না। আপনার তো দেখলাম পর্যাপ্ত পরিমাণে জৈব সার আছে। হ্যাঁ আছে, জৈব সার আছে। এই যে রাস্তার পাশে, যে যেখানে দেখলেন ওইখানে রাস্তার পাশে আছে। ওই ওই জৈব সার দিতে পারলে খুবই ভালো। আপনার এই শুকনা করে যখন ঝরঝরে হয় তখন ছিটাই দিতে হয় সারের বুঝতে মতো। পারছি। আর এমনিতেই সার দিই হলো ওই যে আপনার দস্তা দিই, হুম। ম্যাগনেসিয়াম দস্তা, আর হলো আপনার এই ইউরিয়া সার ২ বার দিতে হয়। আমি ১৫ দিন পরে একবার কাটি, আর এবার তারপরে আরেকটাতে যাবো। আচ্ছা, ১৫ আমরা দিনের পর আপনার ওই জমিটা দেখবো। ওই পাশে জমিতে চলেন যাই, ওই আচ্ছা, ঠিক পাশে আছে, ওকে। জমিতে গেলে দেখাই, চলেন হাঁটতে থাকি, আসেন। এই পাশে দিয়ে আবার যাবো।